একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আর চারিদিকে চাষাবাদ হচ্ছে আর নাকে খালি ধনেপাতার গন্ধ আসছে। কোথাও চাষ হচ্ছে আশপাশে ধনেপাতা। এই দেখুন চাষ হচ্ছে, আলু ক্ষেত এগুলো দেখুন, দূর দূরান্ত পর্যন্ত শুধু আলুর ক্ষেত, আলু চাষ হচ্ছে। আলের ভেতর দিয়ে ক্ষেতের মাঝখান দিয়ে এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এত আলু গাছ থেকে একটা গান মনে পড়ছে না বাপ্পা, আপনি 10-এ 10 পাই। কাশফুলের জঙ্গলের ভেতর থেকে আমরা এখন এলাম আর সামনেই দ্বারকা নদী। আমি বিশ্বাস করি না। ঠিক আমার পেছনে আছে দ্বারকেশ্বর নদী, সূর্যটা অপোজিট সাইডে তাই একটু কালো কালো দেখাচ্ছে অবশ্য। চলুন এবার দেখাই আপনাদের দ্বারকেশ্বর নদীর জায়গাটা কিরকম অবশ্যই বলবেন। আরে চোখের পানিতে বোকটা বাইসা যায়। রাস্তা দিয়ে আসতে গেলে একটা চেকপোস্ট আছে, জানেন তো? জানি না। এই দেখতে পাচ্ছেন পেছনে চেকপোস্ট, বাস দেওয়া ঘেরা, যেখান থেকে আমরা এই প্রবেশ করলাম। বাইক নিয়ে যদি এই রাস্তা ধরে যেতে চান তার জন্য আপনাকে 10 টাকা দিতে হবে। বলেন কি? আর যদি আপনারা হেঁটে ঘুরতে পারেন ওইখানে গাড়ি রেখে, তাহলে আপনাদের কোনো পয়সা লাগবে না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এটা একটা যাতায়াতের রাস্তা, নদী, নদীতে জল কম, খুবই কম, সামান্য জল আছে। বর্ষার সময় এই নদী পুরো ভরে থাকে। আর এই রাস্তা খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য উপযুক্ত, খুব সুন্দর একটা জায়গা। আর একটা দৃশ্য দেখুন, এখানে গোপালদা কি করছে এই দেখুন, খুঁজে পাচ্ছে না, বুঝতে পারছেন তো? মানে এরকম দৃশ্য, এরকম জায়গা দেখলে কেউই খুঁজে পাবে না। গোপালদা তো তুচ্ছ মাত্র সেক্ষেত্রে। দেখুন সামনে দিয়ে দেখাবো কি আপনাদের, এই দেখুন কত কষ্ট করে খুঁজছে, পাচ্ছে না। এই দেখুন এই আর ঝোপের আড়াল হয়ে গেল। দেখুন বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। আমার তো দারুণ লাগছে। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নদীতে স্নানও করা যাবে, খুব পরিষ্কার জল, স্বচ্ছ পরিষ্কার জল। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এরকম জায়গায় এরকম নদীও হতে পারে। দূরে সত্যদা দাঁড়িয়ে আছে ওই যে ব্রিজের ওপর, বাঁশের ব্রিজ, আর নৌকো ধারে ধারে আছে। এখন নৌকো জলে নামায়নি, জলের হাইট খুব একটা না, কিন্তু বর্ষায় জল থাকবে, প্রচুর জল, মাথা খারাপ হয়ে যাবে দেখলে। আর এই নদীতে একমাত্র বর্ষার সময় প্রচুর জল থাকে, মানে বর্ষার সময় ভয়ঙ্কর হয়ে যায় নদী। নদীটা একবার দেখুন, এই হচ্ছে নদী, আর ওপর দিয়ে একটা ব্রিজ আছে, বাঁশের ব্রিজ। বাঁশের ব্রিজের ওপর দিয়ে বাইক যাচ্ছে দেখুন, খুব ডেঞ্জারাস ব্রিজ কিন্তু এটা, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এখন এই মুহূর্তে এই ব্রিজের ওপরে আছি, দেখুন বাইক যাচ্ছে। আর এই বাঁশের ব্রিজের ওপর থেকে যাচ্ছি এক পার দিয়ে আর এক পার, এই দেখুন চর পড়েছে, পুরোটাই নদী। কিন্তু যেখানে আমরা বাইক রেখেছি, বাইক থেকে নেমে পায়ে হেঁটেছি, পুরোটাই নদী। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই যে বালির মধ্যে হাঁটছি, এটাও কিন্তু নদী। দুটো নৌকো রাখা রয়েছে, ছোট ছোট নৌকো। এখানকার জেলে ভাইরা মাছ ধরে কিনা বলতে পারছি না, এই মনে হচ্ছে এতে মাছ ধরে, অথবা এই নদীর আকার অনুযায়ী যেটুকু আমি বুঝতে পারছি সেটা হচ্ছে এই নৌকোগুলোই ব্যবহার হয় মানুষ পারাপারের জন্য। ইস, মিথ্যে কথা।
কাশবনের ভেতর থেকে, মানে জঙ্গলের ভেতর থেকে এসে এই নদীতে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমি আছি এখন একটা বাঁশের ব্রিজের ওপর। এটা হচ্ছে রাস্তার ওপার থেকে এপারে আসার রাস্তা, মধ্যখানে নদী, নদীর ওপরে এই হাতি বানানো বাঁশের ব্রিজ। আমরা সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সমস্ত জায়গার তথ্য ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।